আসসালামু আলাইকুম। বাংলাদেশের দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার বিষয় আজকে আমরা জানব। পুলিশের কাজ হলো জনগণের নিরাপত্তা প্রদান করা, কিন্তু বাংলাদেশের এমন কিছু পুলিশ কর্মকর্তা আছে যারা মানুষের স্বার্থের কথা চিন্তা না করে নিজেদের স্বার্থের কথা চিন্তা করে। এ তালিকায় এক নম্বরে রয়েছে সাবেক ডিএমপি প্রধান হারুনার রশিদ, যিনি ছিলেন শেখ হাসিনার দালাল। শেখ হাসিনার কথা মতো তিনি সরকার বিরোধী লোকদের ধরে নিয়ে আসতেন এবং তাদেরকে বিভিন্ন ভুয়া মামলা দিতেন। হারুনার রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে নিয়ে এসে অমানবিক নির্যাতন করেন, বিভিন্ন মানুষকে গুম খুন করতেন তার নির্দেশে। এই তালিকায় 2 নম্বর রয়েছে আসাদুজ্জামান মিয়া। তিনি ছিলেন পুলিশের দুর্নীতিবাজ এবং নারী লিপ্সু ব্যক্তি। ডিএমপির গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা হয়েও তিনি নারী পুলিশ কর্মকর্তার সাথে অবৈধ সম্পর্ক ছিল। তার পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলেন তিনি। এ তালিকায় 3 নম্বর রয়েছে বেনজির আহমেদ। তিনি ছিলেন সাবেক আইজিপি। হয়ে যে এত টাকা কামানো যায় তাকে না দেখলে বোঝা যায় না। তিনি গোপালগঞ্জে ব্যাপক সম্পত্তি করেন, যেখানে একটি বিশাল পার্কও তৈরি করেন। জানা যায় যে অনেক দুর্বল ও হিন্দু ব্যক্তিদের সম্পদ জোর করে দখল করেন। তিনি তার জেলা গোপালগঞ্জ ছাড়াও বিভিন্ন জেলায় সম্পত্তি কিনেন, যেমন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ ইত্যাদি জেলায় বেনজিরের পরিবারের সদস্যদের নামও সম্পদ কিনেন। দেশেও অনেক টাকা পাচার করেন। আওয়ামী লীগের ছত্রছায়ায় তিনি দুর্নীতি করার পরেও বিদেশে যেতে পারেন। ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তার কথা শুনলে মনে হতো তিনি পুলিশের লোক নয়, বরং আওয়ামী লীগের কোনো নেতা। তার মুখের ভাষা অনেক বাজে ছিল। শেখ হাসিনার কথা মতো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ অনেক মানুষকে তিনি নির্যাতন করতেন, পরে তাদের নামে বিভিন্ন ভুয়া মামলা দিতেন। বিপ্লব কুমারের কাজে হাসিনা খুশি হয়ে তাকে পদোন্নতি করেন। তাছাড়াও জানা যায় যে তিনি ছিলেন ভারতের রয়ের এজেন্ট। এই তালিকায় 5 নম্বরে রয়েছে ডিআইজি রফিকুল ইসলাম। তাকে বলা যায় দ্বিতীয় বেনজির। তিনি ছিলেন ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে হিন্দুদের সম্পদ দখল করেন। এবং এ তালিকায় 6 নম্বরে রয়েছে ওসি প্রদীপ। ওসি প্রদীপ ছিলেন টেকনাফ থানার ওসি। অস্ত্রের ভয় দেখিয়ে যাকে তাকে তুলে নিয়ে আসতেন। তার পরিবারের কাছ থেকে অনেক পরিমাণ টাকা দাবি করতেন। দাবি না মানলে মেরে ফেলতেন, মাদক কারবারি বলে চালিয়ে দিতেন। সেনাবাহিনীর মেজর সিনহাকেও তিনি হত্যা করেন। এ ধরনের পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করে সৎ এবং সাহসী পুলিশ কর্মকর্তাদের প্রমোশন পদোন্নতি দেওয়া উচিত। তাইলে আমাদের দেশের দুর্নীতি কমবে, মানুষের অধিকার ফিরে আসবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমাদেরকে এগিয়ে যেতে লাইক করুন এবং শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।